हाय फ्रेंड्स गुड मर्निंग छोटोदेर स्नेह बड़ोदेर श्रद्धा जानिए आरो एक दिन शुरू करलाम हইচইয়ের आरो एक नतून ब्लगे सबाइके वेलकाम। देखतेই পাচ্ছো এটা হচ্ছে তিনতলায় কেউ নেই, শ্বশুরমশাই অফিস বেরিয়ে গেছে। আর আমি উঠেছিলাম কখন জানো একবার এখন বাজে হচ্ছে 11টা, আর সকালবেলা একবার উঠেছি 6:30টায়। 6:30টায় উঠে শ্বশুরমশাইকে দই ভাত খেতে দিলাম আর দুটো পরোটা করে দিলাম। দুটো পরোটা দিয়ে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম টিফিন, সব কিছু জোগাড় জান্তি করে দিয়ে তারপরে গিয়ে আবার শুয়ে পড়েছি। এই 10:30টার সময় উঠলাম। উঠে আজকে সেরকম কোনো কাজ বাজ নেই, তো সেই কারণে মানে উঠিনি। একবার ঘুম ভেঙেছিল 9টার সময়, তারপরে ধপকিয়ে দেখি 10:30টা বেজে গেছে। এই দীপ, তোমার বেরোনো নেই, অফিস যাবে না, উঠে পড়ো। তারপরে উঠলাম আর এই যে এখন চা গরম করছি দীপের জন্য। সকালবেলায় চাটা যখন শ্বশুরমশাইয়ের জন্য করেছিলাম তখন দীপের জন্যও করে নিয়েছি, এখন সেই চাটাই গরম করছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি মাথায় কিভাবে হেনা দিই, কি হেনার সাথে কি মেশালে চুলের গ্রোথ বা চুল মজবুত হবে, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। থাকো সাথে, থাকো পাশে। যারা দেখছো অবশ্যই ভিডিওটা একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকো। हमको तो है तुमसे प्यार ओ कंचा। আজকে কিছু রান্না করব না দুপুরবেলা। এই দেখো, এটার মধ্যে একটু দই ছিল, এই বাটিটার 3 ভাগের 1 ভাগ, তার মধ্যে একটা ডিম নিয়েছি। নিয়ে এবারে এটাকে পুরো মিশিয়ে দেব। আজকে না গ্লাসে করেছি, ঢেলেছি আর কি। এবার এটা পুরো এর মধ্যে মিক্স করে দেব। ব্যাস দিয়ে দিলাম। একটু দিয়ে দেবো ক্যাস্টার অয়েল। ব্যাস এবার এটার মধ্যে দেবো একটু অ্যালোভেরা জেল। তোমাদের যদি বাড়িতে অ্যালোভেরা জেলের গাছ থাকে তাহলে সেটা দিতে পারো। আমার এখন আর টাইম নেই, ইচ্ছাও নেই। 11টা বেজে গেছে। জাস্ট একটুখানি দিয়ে দিলাম। পরে দিয়ে দেবো এই যে ভিটামিন ই ক্যাপসুল, 2টো দিয়ে দেবো। সবার চুলের লেন্থ অনুযায়ী দেবে, কার কতটা লম্বা বা ঘন চুল। আর এই 2 নম্বর দিয়ে দিলাম। এইবারে এটাকে ভালো করে মিশিয়ে 15-20 মিনিট রেখে দাও, তারপরে মাখো। আর তোমরা এবার দেখো যে আমি হেনাটা কি দিয়ে ভিজিয়ে রেখেছি গতকাল রাতে, ঠিক আছে? আমি হাবিবসের এই হেনাটা ইউজ করি। এই কৌটোটার দাম হচ্ছে 180 টাকা। আমার মোটামুটি 5 বার মতন হয়ে যায়। আর কিভাবে ভিজাতে হয়, আগের দিন রাতে চায়ের লিকার করে নেবে, গাঢ় করে একদম কালচে কালারের করে চায়ের লিকার করে নেবে। দেখো আবার নুন চিনি আবার দিয়ে দিও না, নুন চিনি কিছুই দেওয়ার দরকার নেই। চায়ের লিকারটা ভালো করে ফুটিয়ে নিয়ে ভালো করে ছেঁকে ঠান্ডা করে নিয়ে তারপরে পরিমাণ মতন হেনা দিয়ে আর গুলিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে তোমরা দিতে পারো কফি। যারা চুলের কালারটা একটু চেঞ্জ চাও, মানে একটু হালকা রোদের কাছে গেলে একটুখানি বার্গেন্ডি কালার, লালচে আভা আসবে, সেরকম যদি পছন্দ করো তাহলেই কফি দেবে, না হলে কফি দেওয়ার কোনো প্রয়োজন। আরেকটা জিনিস তোমরা দিতে পারো যদি তোমাদের কাছে থাকে, সেটা হচ্ছে আমলা পাউডার। আর এর মধ্যে দেওয়া যেতে পারে শিকাকাই পাউডার। এগুলো কিন্তু সব অ্যামাজনে পেয়ে যাবে। ওগু ডিম আছে কত করে? 6 টাকা। 4টে দাও, 5টা দিয়ে দাও। আর পেঁয়াজ আছে 250 পেঁয়াজ। ওরে বাবা যা গরম পড়েছে, রোদ্দুর। যাই হোক, টুকটাক আলু পেঁয়াজ ডিম এসব লাগতো। বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আর বাজারে যেতে পারলাম না বলে কাকুর দোকান দিয়ে নিয়ে চলে আসলাম। এই যে আমাদের দুজনের ব্রেকফাস্ট রেডি। দীপকে করে দিলাম ম্যাগি, আর আমি একটু পাউরুটি আনলাম। পাউরুটি দিয়ে চিনির জল দিয়ে খাবো। 12টা বাজে।
খাওয়া দাওয়া হয়ে গেছে, বড় অফিস বেরিয়ে গেল। এইবারই হেনাটা আমি অ্যাপ্লাই করতে শুরু করে দিয়েছি। প্রথমে পুরো মাথার স্ক্যাল্পটাতে ভালো করে অ্যাপ্লাই করে নেবে। ভালো করে বেশি ঘষার দরকার নেই, এমনভাবে অ্যাপ্লাই করবে যাতে মাথার স্ক্যাল্পটায় যায়, মানে ওই ডোলে ডোলে তেল মাখার মতন মাখার কোনো দরকার নেই, ঠিক আছে। তারপরে অল্প অল্প করে এরকম চুল নিয়ে পুরো আগা থেকে গোড়া অবধি চুলে অ্যাপ্লাই করে নেবে। নিয়ে একজন হলে ভালো হয়, তাই না? কিন্তু আমার যাদের কেউ মাখিয়ে দেওয়ার মতো নেই, তাদের তো নিজেকেই করতে হবে। তো পুরো চুলটায় মেখে নিয়ে তারপরে একটা কী বলে ওটাকে ক্লাচার দিয়ে আটকে নেবে। তারপরে তোমরা চাইলে 1 ঘন্টাও রাখতে পারো, 2 ঘন্টাও রাখতে পারো, 3 ঘন্টাও রাখতে পারো, 4 ঘন্টাও রাখতে পারো, তোমাদের মানে ব্যাপার। আমি তো 3 ঘন্টা রাখবো। হয়ে গেছে বন্ধুগণ, হয়ে গেছে। কটা বাজে দেখি, ও মাই গড, 2:45 বাজে। আমি এটা রাখবো 4:45 অবধি, রাখার প্ল্যান আছে। হোগা নেহি হোগা নেহি খুলে পড় যাতা হ্যায়, হবে না। এত তেল চিটে হয়ে গেছে না, জায়গাটা ধরছেই না আঠা। পুরো ভেবেছিলাম যে এরকম করে লাগিয়ে দেবো, মানে রান্নাঘরটা দেখতে ভালো লাগবে, হলো না। দেখো কোথায় লাগিয়ে দিয়েছি, কিছু করার নেই। যে কাজের জন্য এলাম হলো তো না, হয়ে গেল আরেক। যাই হোক, এখন 3:05, খিদেও পেয়েছে, খেয়ে নিলাম। পটল আলুর তরকারি করেছিলাম কালকে নিরামিষ, সেটা দিয়েই খাবো এখন। ওই দেখো পুরো ডট 3টে বাজে। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই দেখো, এই কৌটোটা দেখতে পাচ্ছ, এই দেখো, এই জিনিসটাও হেনার মতন একটা পাউডার। তো এটাকে কেশশ্রী বলে, এটার নাম হচ্ছে কেশশ্রী। তো এখন আর পাওয়া যায় কিনা জানি না। বিয়ের আগে আমি এটা হেনার পরিবর্তে ইউজ করতাম। এটা হচ্ছে একজন মানে মহিলা আর কি নিজে বানানো প্রোডাক্ট। তো এটা এখন এইদিকে চলে এসেছি, তো এইখানকার আমার শ্বশুরবাড়ির এলাকার দোকানে কোথাও পাওয়া যায় না। তারপরে আমি হেনা ইউজ করা শুরু করি। বিয়ের আগেও হেনা ইউজ করতাম, কিন্তু খুব 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 রেয়ার। এখন বাজে 5:30। এটা কি সিটি দিলাম বলে তো, রাতে করব ঘুগনি, তো সেই জন্য প্রেশার কুকারে এখন সিটিটা দিয়ে নিলাম। আর এখন করব বাদাম মাখা, সেই জন্য মটরটা একটু দরকার, তার জন্য আরও তাড়াতাড়ি করে সিটি দিয়ে নিলাম। আর আমার অবস্থা দেখো না, তাকাতেই পারছি না, দাঁড়াও তাওয়ালটা খুলে যাচ্ছে। বাদাম মাখার জন্য কি কি নিয়েছি, বাদাম নিয়েছি, ভাজা বাদাম, কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, একটুখানি গন্ধ লেবু ছিল, গন্ধরাজ, সেটা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। এখানে সেই আগের দিনের একটু ছোলা ভেজানো আছে, সেটা নিয়ে নেব। আর এটার মধ্যে এই যে এক্ষুনি মটরটা সেদ্ধ করলাম, এটাও দিয়ে দেবো। আর এইখানটায় আছে তেঁতুলের একটু পাল্প। এই দেখো বাদাম মাখা রেডি। কে কে খাবে চলে আসো। চলো, আমার বাদাম মাখা রেডি। এবার আগে একটুখানি চুলটাকে আটকে নিয়ে বসে একটু মজা করে খাবো। বরের জন্য রেখেছি, শ্বশুরমশাইয়ের জন্য রাখিনি, কারণ শ্বশুরমশাই ছোলা বাদাম বয়স হয়েছে না, তাতে মনে সমস্যা হয়, খেতে পারে না, তাই জন্য রোনার জন্য রাখিনি। এদি কোটা থেকে 2টো বিস্কুট দিতে পারবে? চাটা করলাম তখন 6:30 বাজে। আজকে শ্বশুরমশাই আর দীপ প্রায় কিছুক্ষণ সময়ের ফারাকেই চলে এসেছিল। তারপরে দীপের সাথে একটুখানি গল্প গুজব করলাম, নিচে খানিকক্ষণ সময় কাটালাম, তারপরে চলে এলাম আবারও রান্নাঘরে। ওই যে বললাম ঘুগনি করব, আর যেটা তোমাকে নিজেকে করতে হবে সেই কাজটা যত তাড়াতাড়ি করে ফেলা যায় ততই মঙ্গল, তাই না? আর আজকে ঘুগনির মটরটা না ভালো মতন সেদ্ধ হয়নি মনে হয়ে আবার একটা প্রেশার কুকারে সিটিয়ে দিয়ে দিলাম কষানোর পরে। আর আজকে ঘুগনিটা খাবো পরোটা দিয়ে। পরোটা দিয়ে ঘুগনি খেতেই আমার বেশি ভালো লাগে, রুটি দিয়ে কেন জানি না ঘুগনি খেতে একদমই আমার ভালো লাগে না। আর দীপকে আগে আজকে খেতে দিয়ে দিলাম। বাপরে বাপরে বাপ, এই দুটো জিনিস বানাতে গিয়ে না হালুয়া পুরো টাইট হয়ে গেল আমার। বরের খিদে পেয়ে গেছে, সে যে 12টার সময় ম্যাগি খেয়েছে, রাস্তায় কি খেয়েছে জানি না, ওই স্যান্ডউইচ ম্যান্ডউইচ এসব কিছু খাবে, আর কি খাবে, এসবই তো খেতে চাই। এই দিয়ে বেনাও, উফ ধরো।
এখনও আবার 10:30 নাগাদ যেতে। এদিক একটু সাউন্ডটা কমাও না প্লিজ, এদিক একটু সাউন্ডটা প্লিজ কমাও না। দীপের তো তা খুব খিদে পেয়ে গেছে, ওকে দিয়ে দিলাম। আমার খাওয়া হয়নি, আমি জাস্ট দীপের থেকে একটুখানি টেস্ট করার জন্য নিলাম। ঘুগনিটা আমার ভালো লাগেনি, দীপের ভালো লেগেছে। ও ঘুগনি, পরোটা, ঘুগনি, পাউরুটি যেমনই খেতে হোক না কেন ওর ভালো লাগে। যাই হোক, ঘুগনিটা ভালো করে করব কি করে, মিক্সিটা তো খারাপ হয়ে গেছে, তার জন্য ওরম থেতো করে রেশনটা দিলাম, রসুন। আর আবার 10:30টার সময় যেতে হবে রান্নাঘরে। শ্বশুরমশাই বললো যে এখন বেরোলো, একটু দেরি হবে আসতে। তো যাই হোক, তার আগে আমি কি করব ভাবলাম যে সবাইকে একেবারে, এখন ভেবেছিলাম সবাইকে একেবারে খেতে দিয়ে দেবো, আমিও খেয়ে নেব, নিয়ে একটু স্কিন কেয়ার করব। তো আমি স্কিন কেয়ার করতে করতে দেখে গেল সেই 11টা বেজে যাবে, তোমাদের সাথে আর শেয়ার করা হবে না। আজকে কি দিয়ে স্কিন কেয়ার করব ঠিক করে রেখেছিলাম বলো তো। আর এই দেখো আমার চুলের শাইন দেখো। আর আজকে কি দিয়ে বলো তো স্কিন কেয়ার করবো, তোমাদের মুখেই বলে দিই। হ্যাঁ, তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি টক দই। কারণ এখন আবার আমি যদি স্কিন কেয়ার করে আবার পরোটা ভাজতে যাই, এখনও 4-5টা পরোটা ভাজতে হবে। দীপ বললো রাতে আবার একটা খাবে, আমি 2টো, শ্বশুরমশাই 2টো, 5টা পরোটা ভাজতে হবে। তার মানে আমার স্কিন কেয়ার করে কোনো লাভ হবে না তার আগে যদি করি, তার জন্য রাতেই করব। আর তার আগে তো আমার ভিডিওটা আপলোড করার সময় হয়ে যাবে, তাই জন্য এখন ভাবলাম যে তোমাদেরকে জানিয়ে দিই কী দিয়ে স্কিন কেয়ার করবো। একটুখানি জাস্ট টক দই, এর আগেও একদিন শেয়ার করেছিলাম, টক দইয়ের মধ্যে নারকেল তেল মিশিয়ে ভালো করে ম্যাসাজ করে 10 মিনিট রেখে মুখটা ধুয়ে নেব। আর তারপরে একটু অ্যালোভেরা জেল বা ময়শ্চারাইজার মেখে নেব, হয়ে গেল। আর এই চুলে তো দেখলে চুলটা আজকে না বেঁধে শুতে পারবো না গো, এখানে পুরো ভেজা হবে না। 5:30টার সময় স্নান কমপ্লিট হলো। তো এই হচ্ছে ব্যাপার। আজকের ব্লগটা অনেক ছোট হলো। যদি এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো। ও দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, আমি তো সবসময় নিজে স্কিন কেয়ারটা দেখাই, আর অনেক পার্সেন্ট ছেলেরাও আমার ভিডিও দেখে, তো তাদের জন্য একটা জিনিস দেখাচ্ছি আমি। এই কোম্পানির, যে এটা আমার বর ইউজ করে, এই কোম্পানির, এদিক তোমার শেভিং জেলটা একটু দাও, ওই যে এই কোম্পানির এটা যা, হ্যাঁ, ছেলেরা দেখবে অনেক সময় হোমমেড জিনিস দিয়ে করার সময় থাকে না। তো তোমরা যারা ছেলেরা দেখছো, দেখো এত গরমে ছেলেরা তো বাইরে বেরিয়ে কাজ করে, আসা যাওয়া, রোদে প্রচুর পুড়তে হয়। তো তারা এই প্রোডাক্টটা যদি কিনে নাও না, কিনে যদি ইউজ করো সপ্তাহে 1 দিন, তাহলে কিন্তু এই বেরিয়ে অনেক ফর্সা ছেলেরা দেখবে কালো হয়ে যায়। আমার বর আগের থেকে অনেক কালো হয়ে গেছে। তো এটা ও কিনেছে ঠিকই, কিন্তু ইউজ করে না। যখন কোনো অনুষ্ঠান বাড়ি পড়ে তখন কেনে। এটা হচ্ছে চারকোলের, এটা প্রথমেও আমি বলি, এটা হচ্ছে ফেস ওয়াশ, চারকোলের ফেস ওয়াশ। আর এটা হচ্ছে এটা কি আছে, ফেস প্যাক। আর এইটা হচ্ছে ফেস মাস্ক, পিল অফ মাস্ক। তো এইটা তোমরা চাইলে কিনে নিতে পারো, খুব ভালো। আমার বর ইউজ করে, তো তারপরে আমি দেখি খুব স্কিনটা খুব মানে ব্রাইট হয়ে যায় ইনস্ট্যান্ট। আর এই কোম্পানিরই আমার বর এইটা শেভিং জেল ইউজ করে, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয়। তো তোমরা যারা ছেলেরা দেখছো তাদের জন্য আজকে এটা দেখিয়ে দিলাম। সব সময় তো মেয়েদের কীভাবে স্কিন কেয়ার করতে হয় বলি, তবে হ্যাঁ, আমি যে স্কিন কেয়ারগুলো দেখাই সেগুলো কিন্তু তোমরা ছেলেরাও ইউজ করতে পারো। তবে ছেলেরা একটুখানি ওইসব জিনিস খুব একটা পছন্দ করে না, ওরা ইনস্ট্যান্ট তাড়াতাড়ি কী সে হয়ে যাবে সেটাই দেখে আগে। তো এটা তোমাদের দেখিয়ে দিলাম। চলো তাহলে আজকের ব্লগটা শেষ করছি এখানে। গুড নাইট, সবাই ভালো থেকো। আর আমাকে একটু সাহায্য করো তোমাদের লাইক, সাবস্ক্রাইবের দ্বারা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করো, আর ভালো না লাগলেও না কমেন্ট করো, জানো, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কি ভুল হচ্ছে, কোনো ভিডিও বানাতে কোনো ভুল হচ্ছে কি না, এডিট করতে কোনো ভুল হচ্ছে কি না, তোমরা প্লিজ জানিও। ঠিক আছে, টাটা, গুড নাইট।